আজকের এই চমৎকার ঐতিহাসিক বিশ্লেষণের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, একবার চিন্তা করে দেখুন তো, একজন মানুষ যিনি মক্কায় জন্ম নিলেন এক অসহায় দাস হিসেবে, অথচ পরবর্তীতে তিনিই হয়ে উঠলেন ইসলামের এক অকুতূভয় যোদ্ধা এবং সর্বপ্রথম মুয়াজ্জিন। ব্যাপারটা আসলেই অবিশ্বাস্য, তাই না? আজ আমরা হজরত বিলাল ইবনু রাবাহ রাদিয়াল্লাহু আনহুর সেই মহাকাব্যিক জীবন, বিশেষ করে তার জীবনের ঐতিহাসিক যুদ্ধের ময়দানগুলোর ঘটনা একেবারে ধাপে ধাপে উন্মোচন করব। চলুন শুরু করা যাক। একেবারে শুরুর দিকের গল্পটা কিন্তু প্রচণ্ড বিভীষিকাময় ছিল। মক্কায় যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, তার তৎকালীন মুনিব উমাইয়া ইবনে খালাফ তার ওপর অমানবিক নির্যাতন শুরু করে। মরুভূমির সেই খা রোদে উত্তপ্ত বালুর ওপর তাকে শুইয়ে বুকের ওপর বিশাল পাথর চাপিয়ে দেওয়া হতো। লক্ষ্য একটাই, ইসলাম ত্যাগ করানো। কিন্তু এত অবর্ণনীয় যন্ত্রণার মাঝেও তিনি একটুও টলেননি। সেই তপ্ত বালুতে শুয়েও তার মুখ থেকে শুধু একটাই শব্দ বের হতো, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক। সত্যি, এমন অবিচল ইমানের কথা ভাবলে আজও গায়ে কাটা দিয়ে ওঠে। দিনের পর দিন এই নিষ্ঠুর নির্যাতন চলার পর অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে কিনে নিয়ে চিরতরে স্বাধীন করে দেন। আর এই মুক্তির পর থেকে হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু নিজের পুরো জীবনটা ইসলাম আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে সঁপে দেন। শুধু তাই নয়, তার সেই সুমধুর আর হৃদয়গ্রাহী কণ্ঠের জন্যই তিনি পেয়েছিলেন মসজিদে নববীতে আজান দেওয়ার পরম সৌভাগ্য। আর এভাবেই তিনি হয়ে ওঠেন ইসলামের ইতিহাসের সর্বপ্রথম মুয়াজ্জিন। তবে তার জীবন কিন্তু শুধু আজান দেওয়ার মাঝেই সীমাবদ্ধ ছিল না। এবার আমরা দেখব তার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর সামরিক অধ্যায়গুলো। এই টাইমলাইনে খেয়াল করলে দেখা যায় কিভাবে একজন প্রাক্তন দাস প্রাথমিক ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোতে বীরত্বের সাথে অংশ নিয়েছিলেন। বদর থেকে শুরু করে উহুদ, খন্দক এবং সবশেষে সেই ঐতিহাসিক মক্কা বিজয়। প্রতিটি রণাঙ্গনেই তার ভূমিকা ছিল একেবারে প্রথম সারিতে। তো চলুন প্রথমেই আমরা চলে যাই বদরের যুদ্ধে, যেখানে ঘটেছিল অত্যাচারী চূড়ান্ত পতন। মদিনায় হিজরতের পর মুসলিমদের প্রথম বড় পরীক্ষা ছিল এই বদরের যুদ্ধ। আর এখানে এসে কিন্তু পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেল। চিন্তা করা যায়, একদিকে মক্কার সেই নির্যাতিত অসহায় দাস, আর অন্যদিকে বদরের ময়দানের এক দুর্বার বিজয়ী যোদ্ধা। সবচেয়ে অদ্ভুত আর দারুণ ব্যাপারটা কি জানেন? এই যুদ্ধেই তিনি তার প্রাক্তন মুনিব, সে নিষ্ঠুর উমাইয়া ইবনে খালাফের মুখোমুখি হন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। যে উমাইয়া তাকে উত্তপ্ত বালুতে পাথর চাপা দিত, সেই উমাইয়াই এই ময়দানে মুসলিমদের হাতে নিহত হয়। ইতিহাসের পাতায় এর চেয়ে নিখুঁত কাব্যিক ন্যায় বিচার বা পয়েটিক জাস্টিস বোধহয় আর হতেই পারে না। এরপর আমরা এগিয়ে যাব উহুদ এবং খন্দকের দিকে। এই পর্বটি তার অবিচল আনুগত্যের এক অনন্য দৃষ্টান্ত। বদরের সেই ঐতিহাসিক বিজয়ের পর মুসলিমদের মুখোমুখি হতে হয় আরও দুটি কঠিন সামরিক পরীক্ষার। প্রথম ধাপে উহুদের ময়দানে যখন পরিস্থিতি হঠাৎ করে চরম প্রতিকূল আর বিপজ্জনক হয়ে পড়েছিল, তখনও কিন্তু হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু একটুও পিছপা হননি, পাহাড়ের মতো অটল ছিলেন। আর দ্বিতীয় ধাপে খন্দকের যুদ্ধের সময় যখন চারদিক থেকে শত্রুরা ঘিরে ফেলেছিল, তখন পরিখা খনন থেকে শুরু করে প্রতিরক্ষামূলক যুদ্ধে তিনি মুসলিমদের সুরক্ষায় প্রাণপণ লড়াই করেছেন। পরিস্থিতি যতই ভয়াবহ হোক না কেন, তিনি কখনোই ময়দান ছেড়ে যাননি। আর এবার আমরা এসে পৌঁছেছি সেই মহাকাব্যিক সমাপ্তিতে, মক্কা বিজয়, যা ছিল তার জীবনের চূড়ান্ত সাফল্য। সব সংগ্রাম আর কঠিন পথ পাড়ি দেওয়ার পর অবশেষে আসে সেই পরম মুহূর্ত। ভাবলে আজও বিস্ময়ে অবাক হতে হয় যে শহর থেকে একদিন তাকে একেবারে শূন্য হাতে নির্যাতিত হয়ে বের হতে হয়েছিল, ঠিক সেই শহরেই তিনি ফিরে এলেন বীরদর্পে, এক বিজয়ী বেশে। আর সবচেয়ে গায়ে কাটা দেয়া দৃশ্যটি কী ছিল জানেন? মক্কা বিজয়ের পর পবিত্র কাবা শরীফের ছাদে উঠে দাঁড়ালেন সেই একই মানুষ যাকে একদিন এই মক্কার ধুলোই মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। সেদিন কাবার ছাদ থেকে তার সেই চিরচেনা সুমধুর কণ্ঠে যে আজান প্রতিধ্বনিত হয়েছিল, তা শুধু নামাজের ডাক ছিল না, বরং তা ছিল সারা বিশ্বের কাছে ইসলাম এবং সত্যের চূড়ান্ত বিজয়ের এক অবিস্মরণীয় ঘোষণা। তার এই বর্ণাঢ্য জীবন আর অবদান আসলেই চিরকাল মনে রাখার মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসা ছিল একদম নিঃস্বার্থ এবং অতুলনীয়। ইসলামের প্রথম মুয়াজ্জিন হওয়ার সেই বিরল সম্মান আজও সমগ্র মুসলিম উম্মার কাছে এক পরম আবেগের জায়গা। অটল ঈমান, সীমাহীন ধৈর্য আর ন্যায়ের পক্ষে লড়াই করার এক অমর দৃষ্টান্ত রেখে আনুমানিক ৬৪০ খ্রিস্টাব্দে দামেস্কে এই মহান সাহাবী ইন্তেকাল করেন। আজকের এই আলোচনার একেবারে শেষে এসে একটি প্রশ্ন সবার চিন্তার জন্য রেখে যেতে চাই। চরম কষ্ট, নির্যাতন আর কঠিন সব প্রতিকূলতার মাঝেও হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যেভাবে সত্যের উপর পাহাড়ের মতো অটল ছিলেন, তাকে আধুনিক সময়ের এই জটিল জীবনে আমাদের জন্য বিশাল কোনো বার্তা দেয় না? তার এই অবিশ্বাস্য ধৈর্য এবং ঘুরে দাঁড়ানোর গল্প থেকে শিক্ষা নিয়ে বর্তমান সময়ের যে কোনো বাধা বা চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা কিভাবে নিজেদের আরও দৃঢ় করতে পারি,
এই প্রশ্নটি নিয়ে একটু গভীরভাবে ভাবার আহ্বান জানিয়েই আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। আশা করি এই ঐতিহাসিক পরিক্রমা সবার মাঝে এক নতুন অনুপ্রেরণা জাগাবে। ভালো থাকবেন সবাই।